প্রিয় দশম শ্রেণী ছাত্রছাত্রীরা, এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আলোচনা করব তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার বাংলা সাবজেক্টের সবথেকে বাছাই করা প্রশ্নের নিখুঁত সাজেশন নিয়ে। আজকের ভিডিওতে আমি তোমাদের বাংলা সাবজেক্টের গল্প, কবিতা এবং নাটক থেকে 3 এবং 5 মার্কের এমন গোপন প্রশ্ন বলে দেব যে প্রশ্নগুলি থেকে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষায় 100% কমন আসবেই। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং আলোচিত প্রত্যেকটি প্রশ্ন খাতায় লিখে প্রতিটি প্রশ্নের উত্তর পরীক্ষার আগে মুখস্থ করে নাও। তাহলে বাংলা সাবজেক্টে 40-এ 40 হবে তোমার হাতের মুঠোয়। শুরু করছি আজকের আলোচনা। আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। ক্লাস 10 সেকেন্ড ইউনিট টেস্ট 2026 বাংলা সাজেশন। প্রথমে তোমরা সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার সিলেবাসটি দেখে নাও। তোমাদের গল্প থাকবে 2টি, বহুরূপী এবং পথের দাবি। এই গল্প থেকে একটি 3 মার্কের এবং একটি 5 মার্কের প্রশ্নের উত্তর দিতে হবে। কবিতা থাকবে 2টি, অভিষেক এবং প্রলয় উল্লাস। এই কবিতা থেকেও 3 এবং 5 মার্কের একটি করে প্রশ্নের উত্তর দিতে হবে। এবং নাটক সিরাজউদ্দৌলা, এই নাটক থেকে তোমাদের 4 মার্কের 2টি প্রশ্ন থাকবে, একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। এবার দেখে নাও বহুরূপী গল্পের 3 বা 5 মার্কের সব থেকে বাছাই করা অর্থাৎ গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম কোশ্চেন, মোস্ট ইম্পর্টেন্স। হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে। নাটকীয় বৈচিত্র্য বলতে কি বোঝো? হরিদার জীবনের নাটকীয় বৈচিত্র্য কি? পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 2, তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যাবে, বক্তা কোন প্রসঙ্গে এ কথা বলেছেন? এই উক্তির আলোকে বক্তার চরিত্র বিশ্লেষণ করো। নেক্সট কোশ্চেন, জগদীশ বাবুর বাড়ি হরিদা বিরাগী সেজে যাওয়ার পর যে ঘটনা ঘটেছিল তা নিজের ভাষায় বর্ণনা করো। নেক্সট, মোস্ট ইম্পর্টেন্স, সে ভয়ানক দুর্লভ জিনিস, কোন জিনিসটির কথা বলা হয়েছে, তা দুর্লভ কেন? নেক্সট কোশ্চেন নম্বর 5, অদৃষ্ট কখনোই হরিদার এই ভুল ক্ষমা করবে না। হরিদা কি ভুল করেছিল? অদৃষ্ট ক্ষমা না করার পরিণাম কি? মোস্ট ইম্পর্টেন্স। পরের প্রশ্ন, বড় চমৎকার আজকের এই সন্ধ্যার চেহারা, এই সন্ধ্যার পরিচয় দাও, সেদিনের সন্ধ্যার ঘটনাটি বর্ণনা করো। অথবা প্রশ্নটি এভাবেও থাকতে পারে, চমকে উঠলেন জগদীশবাবু, জগদীশবাবুর পরিচয় দাও, তার চমকে ওঠার কারণ আলোচনা করো। নেক্সট কোশ্চেন, একদিন চকের বাস স্ট্যান্ডের কাছে ঠিক দুপুর বেলাতে একটা আতঙ্কের হল্লা বেজে উঠেছিল। বাস স্ট্যান্ডের কাছে কি ঘটনা ঘটেছিল তা বহুরূপী গল্প অবলম্বনে আলোচনা করো। অথবা প্রশ্নটি এভাবেও থাকতে পারে, হরিদা পুলিশ সেজে স্কুলের বাচ্চাদের ধরার ঘটনাটি বর্ণনা করো। মাত্র 7টি প্রশ্ন দিয়েছি। এই 7টি প্রশ্ন থেকে একটি 3 বা 5 মার্কের প্রশ্ন 100% কমন পাবেই। এই প্রশ্নগুলি শুধুমাত্র তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার জন্যই নয়, আগামীতে তোমাদের টেস্ট এবং 2027 সালের মাধ্যমিক ফাইনাল পরীক্ষাতেও সমান গুরুত্বপূর্ণ। তাই প্রতিটি প্রশ্নের উত্তর মুখস্থ করে নাও। নেক্সট গল্প, পথের দাবি। প্রথম প্রশ্ন, বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনায় বজায় আছে। বক্তা কার সম্পর্কে এ কথা বলেছেন? তার স্বাস্থ্য ও শখের পরিচয় দাও। মোস্ট ইম্পর্টেন্স। পরের প্রশ্ন, এমন সৌভাগ্যকেও অপূর্বর মন যেন গ্রাহ্যই করিল না। এখানে কোন ঘটনার ইঙ্গিত করা হয়েছে? তাকে সৌভাগ্য বলা হলো কেন? পরের প্রশ্ন, তার লাঞ্ছনা এই কালো চামড়ার নিচে কম জ্বলে না। বক্তাকে তার কোন লাঞ্ছনার কথা বলা হয়েছে? এই প্রশ্নটিও মোস্ট ইম্পর্টেন্স। পরের প্রশ্ন, কিন্তু বুনো হাঁস ধরাই যে এদের কাজ, বক্তাকে তার এই বক্তব্যের কারণ বিশ্লেষণ করো। নেক্সট কোশ্চেন, বাস্তবিক এমন তৎপর এত বড় কার্যকুশলা মেয়ে আর যে কেউ আছে মনে হয় না। হে তলোয়ারকার, মেয়েটিকে তাকে কার্যকুশলা বলার কারণ কি? পরের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, ইহা যে কত বড় ভ্রম তাহা কয়েকটা স্টেশন পরে এসে অনুভব করলো। কোন জিনিসকে ভ্রম বলা হয়েছে, সে কিভাবে ভ্রমকে উপভোগ করলো? প্রশ্নগুলি তোমার রেডি আছে তো? তা আমাকে কমেন্টে জানাবে। নেক্সট, অভিষেক কবিতা থেকে সব থেকে বাছাই করা প্রশ্নগুলি দেখে নাও।
প্রথম কোশ্চেন, জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া মহাবাহুকে প্রসঙ্গ উল্লেখ করে তার বিস্ময়ের কারণ উল্লেখ করো। খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন, নমিপুত্র পিতার চরণে করজোড়ে কহিলা পিতা ও পুত্রের পরিচয় দাও। পাঠ্যাংশ অবলম্বনে পিতা ও পুত্রের কথোপকথন নিজের ভাষায় লেখো। পরের প্রশ্ন, পাঠ্য কবিতা অবলম্বনে ইন্দ্রজিতের চরিত্র আলোচনা করো। অথবা অভিষেক করিলা কুমারে, পাঠ্য কবিতা অবলম্বনে কুমারের চরিত্র বিশ্লেষণ করো। পরের প্রশ্ন, ঘুচাবো এ অপবাদ বোধি রিপুকুলে, এ অপবাদ বলতে বক্তা কোন অপবাদের কথা বলেছেন, সেই অপবাদ ঘোচাতে বক্তা কি করেছিলেন। নেক্সট কোশ্চেন, ধিক মোড়ে কে কেন এ কথা বলেছেন। পরের প্রশ্ন, সাজিলা রথীন্দর্শব বীর আভরণে, রথীন্দর্শব বলতে কাকে বোঝানো হয়েছে, তার এই আভরণে সজ্জিত হওয়াকে কাদের সঙ্গে তুলনা করা হয়েছে, ঘটনা উল্লেখ করে বর্ণনা দাও। নেক্সট কবিতা প্রলয় উল্লাস। প্রথম কোশ্চেন, তোরা সব জয়ধ্বনি কর, তোরা কারা, তাদের জয়ধ্বনি করতে বলা হয়েছে কেন। নেক্সট কোশ্চেন নম্বর 2, বজ্র শিকার মশাল জেলে আসছে ভয়ঙ্কর, ভয়ঙ্কর বলতে কবি কি বোঝাতে চেয়েছেন, তার আসার তাৎপর্য ব্যাখ্যা করো। প্রতিটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট, তাই বাংলা সাবজেক্টে ভালো রেজাল্ট করতে চাইলে প্রতিটি প্রশ্নের উত্তর তোমাদের মুখস্থ করতেই হবে। পরের প্রশ্ন, ভেঙে আবার গড়তে জানে সে চির সুন্দর, সে কে, ভেঙে আবার গড়ার বিষয়টি বুঝিয়ে দাও। পরের প্রশ্ন, অট্টরলের হট্টগোলে স্তব্ধ চরাচর, চরাচর শব্দের অর্থ কি, চরাচর স্তব্ধ কেন লেখো। নেক্সট কোশ্চেন, প্রলয় উল্লাস কবিতায় একদিকে ধ্বংসের চিত্র আঁকা হয়েছে, আবার অন্যদিকে নতুন আশার বাণী ধ্বনিত হয়েছে, কবিতা অবলম্বনে আলোচনা করো। পরের প্রশ্ন, কাল ভয়ঙ্করের বেশে এবার ওই আসে সুন্দর, কাল ভয়ঙ্করকে তার ভয়ঙ্কর রূপের বর্ণনা দাও। নেক্সট কোশ্চেন, ওই নূতনের কেতনরে কাল বৈশাখীর ঝড়, প্রলয় উল্লাস কবিতার বিষয়বস্তুর পরিপ্রেক্ষিতে মন্তব্যটির তাৎপর্য আলোচনা করো। এবার আলোচনা করব তোমাদের নাটক সিরাজউদ্দৌলা থেকে সব থেকে গুরুত্বপূর্ণ 4 মার্কের প্রশ্ন নিয়ে। প্রথম কোশ্চেন, কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা, কাকে উদ্দেশ্য করে কথাটি বলা হয়েছে, এ কথা বলার কারণ কি। নাটক থেকে তোমাদের জন্য যে প্রশ্নগুলি বলে দেব, এই প্রশ্নগুলি তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষায় যেমন আসবে, তেমনি এই প্রশ্নগুলি তোমাদের টেস্ট এবং আগামীতে 2027 সালের মাধ্যমিক পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট, তাই প্রত্যেকটি প্রশ্ন তোমাদের রেডি করতেই হবে। পরের প্রশ্ন, আজ বিচারের দিন নয় সৌহার্দ্য স্থাপনের দিন, কার উক্তি, উক্তিটির বক্তব্য পরিস্ফুট করো। যে প্রশ্নগুলির পাশে স্টার মার্ক দেওয়া রয়েছে সেই প্রশ্নগুলি অতীব গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, বাংলা শুধু হিন্দুর নয়, বাংলা শুধু মুসলমানের নয়, মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা, কাদের উদ্দেশ্য করে একথা বলা হয়েছে, এই বক্তব্যের মধ্য দিয়ে বক্তার কি চারিত্রিক বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে। পরবর্তী প্রশ্নগুলি আলোচনার আগে আবার বলবো, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। নেক্সট কোশ্চেন, তোমাদের কাছে আমি লজ্জিত, কে কাদের কাছে লজ্জিত, লজ্জা পাওয়ার কারণটি উল্লেখ করো। অথবা আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো, বক্তা কাদের কাছে কোন অক্ষমতা প্রকাশ করেছেন। নেক্সট কোশ্চেন, সিরাজউদ্দৌলা নাট্যাংশ অবলম্বনে সিরাজউদ্দৌলার চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো। নেক্সট কোশ্চেন নম্বর 6, জানি না আজ কার রক্ত সে চাই, বক্তাকে, বক্তার এমন মন্তব্যের কারণ কি। পরের প্রশ্ন, বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না, কার কাছে, কার এই অনুরোধ, এই অনুরোধের কারণ কি। নেক্সট কোশ্চেন, এই মুহূর্তে তুমি আমার দরবার ত্যাগ করো, বক্তা কাকে দরবার ত্যাগ করতে বলেছেন, তাকে দরবার ত্যাগ করতে বলার কারণ কি। নেক্সট এবং আজকের আলোচনা লাস্ট কোশ্চেন, কোশ্চেন নম্বর 9, ওখানে কি দেখছো মূর্খ, বিবেকের দিকে চেয়ে দেখো, বক্তাকে উদ্দিষ্ট ব্যক্তির প্রতি বক্তার কি মনোভাব লক্ষ্য করা যায়। আজকের আলোচনা এই পর্যন্ত। আলোচিত প্রতিটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, তাই বাংলা সাবজেক্টে 40-এ 40 পেতে চাইলে প্রতিটি প্রশ্ন তোমরা খাতায় লিখে নাও এবং প্রত্যেকটি প্রশ্নের উত্তর পরীক্ষার আগে মুখস্থ করে নাও।